নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি দই চিংড়ি। তো চিংড়ি মাছ হচ্ছে আমাদের বাড়ির সকলের খুব প্রিয়। তো আজকের যে দই চিংড়ির রেসিপিটা, এটা ওদের খুব ভালো লেগেছে। তো তোমরা রেসিপিটা দেখে নাও। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে খোলা ছাড়িয়ে নিয়ে একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর কড়াতে তেল গরম হয়ে যাওয়ার পর নুন দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো তেল কমিয়ে দিয়েছি। বাকি তেলটার মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখো, পেস্টটা তোমরা চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী বানাবে। তো আমার চিংড়ি মাছটা তো খুব কম ছিল, তাই আমি একটা পেঁয়াজই দিয়েছি। এরপর আমার 50 গ্রাম মতো টক দই ফেটিয়ে রাখা ছিল, তো সেটা আমি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন আর ধনের গুঁড়ো। তো এই সমস্ত কিছু নিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেবো। কষাতে কষাতে যখন একেবারে পুরো টাইট হয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে, তখন চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দেবো পরিমাণ মতো। খুব একটা বেশি জল দিতে লাগবে না। এরপর এটা ফুটতে শুরু করলে ওপর থেকে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তারপর আবার ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। জলটা একটুখানি মরে গেলে তারপর একটা প্লেটের মধ্যে এটাকে আমি ঢেলে নিয়ে গরম গরম পরিবেশন করব। চিংড়ি মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর সব রকম তো তোমরা চিংড়ি মাছে ট্রাই করো, যেমন ধরো তোমাদের চিংড়ি মাছের মালাইকারি, পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি। তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো কেমন লাগলো। এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে।